আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। গাজীপুরে বাঘের বাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ধোঁয়া দেখে তাৎক্ষণিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করলে তারা ব্যর্থ হয়। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। প্রথমে মাওনা ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় একে একে আশপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় অন্যান্য ইউনিট। এক পর্যায়ে আগুন আশপাশের বাসা বাড়িতেও ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগামী নির্বাচন শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা দরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কোর্স ২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এজন্য প্রশংসার দাবিদার। আগামী নির্বাচনেও সেনাবাহিনীর সহযোগিতা দেশবাসী প্রত্যাশা করে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে তাদের সহায়তা দরকার। So now the time for election, we are looking forward to it. And we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces, from our police, and law enforcing agencies, all types. Because it is a big undertaking coming from an uprising, moving to an election, which is a very peaceful kind of celebration, mood of happiness and being together, still expressing their own desires and aspirations. So this is the task. I'm narrating all this because you have got all these things as you are here. সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্রচেষ্টায় এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে তিনি একথা বলেন। নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করলে ইসিকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন রাজনৈতিক দলের নেতারা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করা, প্রশাসনকে নিরপেক্ষভাবে ঢেলে সাজানো ও ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর দাবি জানান তারা। গত বছর ৫ আগস্ট ওসি সায়েদের নির্দেশে আশুলিয়া থানার সামনে সরাসরি গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করে পুলিশ সদস্যরা। পরে ওসির নির্দেশে পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে ফেলে তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আজ রাজসাক্ষীর জবানবন্দিতে এসব তথ্য জানান এসআই আফজালুল হক। জুলাই গণ আন্দোলনে আশুলিয়ায় ৫ মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন রাজসাক্ষী এসআই আফজালুল হক। এতে বিস্তারিত ঘটনা তুলে ধরেন তিনি। সাক্ষ্যে আফজাল শহীদদের জন্য কিছু করতে না পারার কথা জানিয়ে শহীদ পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান। তার ঘটনার বর্ণনা দিয়েছেন যে উনি যখন শেখ হাসিনা পালিয়ে যান, এই খবরটা পাওয়ার পরে ওসি সাহেব বাইরে ডিউটিতে ছিলেন, শাহেদ বা জাহেদ ভেতরে আসেন। ভেতরে এসে উনি ওনার ফোর্স এবং অফিসার এবং বাইরে থেকে যে ফোর্স এসছে তাদেরকে নিয়ে গেটের সামনে যান এবং ওই সময় ওনার নির্দেশে বিশ্বজিৎ, এএসআই এবং অন্য কয়েকজন যারা অন্য ইউনিট থেকে আসছে তারা গুলি করেছে। এবং তাদের মধ্যে যে পরামর্শটা উনি দেখেছেন, পরামর্শ দেখে উনি মনে করেছেন যে ভিন্ন কোনো পরামর্শ হচ্ছে এবং তার উপস্থিতি দেখে তাদের আলোচনা বন্ধ হয়ে যায় এবং তিনি একটু অসুস্থতা ফিল করেন এই মানুষ হত্যার ঘটনায়। তখন তিনি ভেতরে চলে যান। এই বর্ণনাটা দিয়েছেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে যখন শেখ হাসিনার বিচার চলছে, তখন মবক্রেসির মাধ্যমে একটি মহল বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।
এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে ২৪-এর গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, দেশ পরিবর্তনের দিকে যাচ্ছে, তাই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সংস্কৃতিতে ফিরে যেতে হবে। সব বিষয়ে একমত না হলেও জাতীয় স্বার্থে ভিন্ন মতকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান মির্জা ফখরুল। এতে বক্তারা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের পেছনে রয়েছে বিএনপির ১৬ বছরের রক্তাক্ত ইতিহাস, যা গণতন্ত্রকামী মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে। যখন দেখি যে আপনার একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি একটা মব ভায়োলেন্স চলছে, রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য কোন একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা। আমি তোমার সঙ্গে একমত না হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের যে স্বাধীনতা তাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। দ্যাট ইজ ডেমোক্রেসি। খেলার খবর। মুশফিকুর রহিমের ক্যারিয়ারের ১০০তম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দলের স্কোরে ৫২ রান যোগ করেন। পরে ম্যাকব্রায়ানের কল্যাণে ৯৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর মুমিনুল হকের সঙ্গে জুটি বাঁধেন ১০০তম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। ১০০ রানের পুঁজিতে লাঞ্চ বিরতিতে যায় ৩ উইকেট হারানো বাংলাদেশ। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনও খেলা হয়েছে ৩১ ওভার। প্রথম সেশনে ৩ উইকেট হারালেও দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলেছে ৯২ রান। মুশফিক অপরাজিত ছিলেন ৪৮ রানে, আর মুমিনুল অপরাজিত ৬২ রানে। চা বিরতির পর নিজের ১০০তম টেস্টে বাউন্ডারি হাঁকিয়ে ৫০ করেন মুশফিক। দলের ২০২ রানে ৬৩ রানে থাকা মুমিনুল হকের সাজঘরে পাঠিয়ে নিজের চতুর্থ শিকার ধরেন ম্যাকব্রায়ান। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ২৭৭ রান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।